শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত জনপদ থেকে শুধু নয়, পাশের হাজীগঞ্জ থেকেও হাজার হাজার নেতাকর্মী সমর্থক এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং তারা অতীত আওয়ামী লীগ সরকারের যে অপকর্মগুলো আছে সেগুলো জনসমক্ষে তুলে ধরার জন্য এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য মূলত তাদের এই শোভাযাত্রা। সেদিন হাসিনা পলায়ন করেছে এই দেশ থেকে, বাংলার মাটি থেকে, সেই সুবাদে আজকে বর্ষপূর্তি উপলক্ষে আজকের আমাদের এই বিজয় র্যালি। ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে আমাদের যে বিজয় র্যালি কেন্দ্রীয় ঘোষণা প্রোগ্রামের শোভাযাত্রায় বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির যে অন্য যে প্রতীকগুলো আছে ধানের শীষ সরকার এবং কি বিশাল জাতীয় পতাকা নিয়েও কিন্তু তারা শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং এখানকার নানা বয়সী নেতাকর্মীদের একটা প্রত্যাশা যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা গণমানুষের পাশে থাকবে। একজন নেত্রীর যে অভিনয়টা আমি করতে পারছি আমাদের অনেক ভালো লাগছে। এই বিজয় আমাদেরকে অব্যাহত রাখতে হবে, এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী আজকের এই বিজয় র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। নানা বয়সী মানুষজন এই শোভাযাত্রা অংশ নিয়েছে এবং তাদের একটা সুর যে আগামী দিনে বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় এসে জনমানুষের কল্যাণে কাজ করতে পারে, তার জন্য মূলত জাতীয় পতাকা সহ বিএনপি যে অন্যান্য যেই প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলো তারা এই শোভাযাত্রায় স্থান দিয়েছে। আমরা স্বাধীন চাই, স্বাধীন বাংলায় স্বাধীন লোক চাই, যে কোনো এক নেত্রী আমাদের মাঝে আসবে, সুভাবে আমাদের বাংলাদেশটা চালাবে, এটাই আমাদের কামনা। আলহামদুলিল্লাহ আমরা নিজেরা এখন সেফটি আছে চলার মতো, আলহামদুলিল্লাহ আমরা এখন স্বাধীন আছি। এই যে কথা বলতেছি এটা একটা স্বাধীন। এটি আয়োজন করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তার সতীর্থরা শুধু এই শাহরাস্তিতে নয়, পাশের যে উপজেলা আছে অর্থাৎ একই নির্বাচনী আসনের সেই আসন থেকেও তারা অংশগ্রহণ করেছে। অর্থাৎ বলা যেতে পারে এটি শাহরাস্তিতে সবচাইতে স্মরণকালে বড় শোভাযাত্রা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।